খুনি শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়েছে। তারপর থেকে যেহেতু সরকারবিহীন কয়েকটা দিন ছিল, সেক্ষেত্রে দুষ্কৃতিকারীরা শুরুতেই এরকম করার সাহস করেছে। 5 আগস্টের পরে আমরা ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছে, সংখ্যালঘু ধর্মীয় উপাসনালয়ে। তারপরও যেটি হয়েছে সেটি আমাদের প্রতিমান হয়েছে যে আওয়ামী লীগ এবং যুবলীগ, ইভেন বিশেষ করে ছাত্রলীগের সন্ত্রাসীরা এটা করে হয়তো তারা এক ধরনের বিদেশি শক্তির কাছে সহানুভূতি প্রকাশ করছে। তিনি এরকম 1986 সালে বলেছেন যে আমরা নির্বাচনে যাব না, কিন্তু ঠিক তারপরের দিন উনি আবার নির্বাচনে গিয়েছেন, বলেছেন যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বিমান। সুতরাং জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করার যে পুরানো অভ্যাস, এটি আওয়ামী লীগের সবসময় ছিল, এটি ভবিষ্যতেও থাকবে। এটি 5 তারিখের পরে যেহেতু খুনি শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়েছে, তারপর থেকে যেহেতু সরকারবিহীন কয়েকটা দিন ছিল, সেক্ষেত্রে দুষ্কৃতিকারীরা শুরুতেই এরকম করার সাহস করেছে। একই সাথে সাথে আরেকটা বিষয় আমাদের কাছে যেটি প্রতীয়মান হয়েছে, সেটি হচ্ছে কয়েকটি আওয়ামী লীগ ছদ্মবেশে ডাকাত ধরা পড়েছে, গণমাধ্যমে এসেছে, সেটি একটা বিষয়। এবং আমরা যেটি আরেকটি বিষয় যেটি সবচেয়ে উদ্বেগ লেগেছে, সেটি হচ্ছে গত এক যুগেরও বেশি সময় ধরে আপনি দেখেছেন যে ক্ষমতাসীন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা ধর্মীয় উপাসনালয়ে, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের মন্দিরে তারা হামলা করে বিএনপি অথবা বিরোধী রাজনীতি শক্তির উপর তারা দায় চাপিয়ে একটি বিদেশি শক্তির সহানুভূতি অর্জন করত। আমরা এবারও সেটি লক্ষ্য করছি যে এবার সেটি একটু কম হয়েছে। এবারের এই 5 আগস্টের পরে আমরা ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছে, সংখ্যালঘু ধর্মীয় উপাসনালয়ে। তারপরও যেটি হয়েছে সেটি আমাদের প্রতিমান হয়েছে যে আওয়ামী লীগ এবং যুবলীগ, ইভেন বিশেষ করে ছাত্রলীগের সন্ত্রাসীরা এটা করে হয়তো তারা এক ধরনের বিদেশি শক্তির কাছে সহানুভূতি প্রকাশ করছে, যে গণ অভ্যুত্থানের পরে যে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, এটা তারা হয়তো বিদেশে প্রমাণ করার একটা চেষ্টা করছে, তারই অংশ হিসাবে এরকম হামলা হয়েছে। আমি আপনাকে একটি বিষয় যেটি স্মরণ করতে চাই, সেটি হচ্ছে গত এক যুগেরও বেশি সময় ধরে যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে আমরা আন্দোলন সংগ্রাম করছি। এই আন্দোলনের শুরুতে নেতৃত্ব দিয়েছেন এই দেশের গণমানুষের আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং তার পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার, যেন জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি। আমরা আশা করতেছি যে অন্তর্বর্তীকালীন একটি সরকার প্রতিষ্ঠা হয়েছে, এটি খুব দ্রুত সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করবে, যেখানে সব মানুষ ভোট দিতে পারবে, সব দলের অংশগ্রহণ থাকবে, এবং সেই পরিবেশ নিশ্চিত করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করেই তারা খুব দ্রুত ক্ষমতা হস্তান্তর করবে জনগণের সরকারের কাছে, সেটি আমাদের প্রত্যাশা। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে বৈষম্য বিরোধী ছাত্র জোটের 2 জন ছাত্রনেতা যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্যাবিনেটে যুক্ত হয়েছেন, আমাদের প্রত্যাশা যে তারা সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলনের মধ্যে দিয়ে তারা নেতৃত্বে এসেছেন। আমরা বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীদের মনোভাবে আস্থা আমরা পোষণ করছি। যেহেতু বৈষম্য বিরোধী একটি জোট এরকম একটি বড় গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এবং অত্যন্ত সফলভাবে তারা এটি শেষ করেছে, আমি বিশ্বাস করি তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটি অত্যন্ত সফলভাবে তারা শেষ করবে, এটি আমাদের প্রত্যাশা এবং সাধারণ শিক্ষার্থীদেরও এমন প্রত্যাশা, এবং আমি বিশ্বাস করি যে তারা ইনশাল্লাহ সফল হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় অতীতে যেরকম সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল, ভবিষ্যতে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে, এবং আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে সেই প্রত্যাশা জ্ঞাপন করছি যে আপনারাও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে দীর্ঘ সময়ের পথ চলার প্রতি আপনারা আস্থা এবং বিশ্বাস রাখবেন। এখন যেহেতু একটি পরিবেশ বিরাজ করছে, আমরা সব কিছু খুবই গভীরভাবে পর্যালোচনা করছি। আমরা ক্যাম্পাসের বিষয়ে আমরা ভাবছি, কিন্তু সেটি খুব দ্রুত সময়ে আমরা করব বা খুব তাড়াহুড়ো আমরা করছি না। সামগ্রিক পরিস্থিতির উপর আমরা নজর রেখে আমরা এখনকার যে বাস্তবতা বাংলাদেশের, এটার প্রতি আমরা নজর রাখছি। আর শিক্ষা প্রতিষ্ঠান যখন খুলে দেওয়া হবে তখন আমরা এই বিষয়ে ভাবব। আওয়ামী লীগের একদম পুরানো অভ্যাস, এটি হয়তো আমার জবাব দেওয়া সমীচীন না। 1986 সালে যে 90-এর গণ অভ্যুত্থান হয়েছিল, তখন এই যিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিলেন গত এক যুগেরও বেশি সময় ধরে, ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে যিনি পলায়ন করেছেন, তিনি এরকম 1986 সালে বলেছেন যে আমরা নির্বাচনে যাব না, কিন্তু ঠিক তারপরের দিন উনি আবার নির্বাচনে গিয়েছেন, বলেছেন যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বিমান। সুতরাং জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করার যে পুরানো অভ্যাস, এটি আওয়ামী লীগের সবসময় ছিল, এটি ভবিষ্যতেও থাকবে। সুতরাং সজীব ওয়াজেদ জয় তিনি প্রথম দিন বলেছেন যে তার মা রাজনীতি করবে না, ঠিক 48 ঘন্টার মধ্যে তিনি আবার বল পাল্টে বলেছেন যে তিনি রাজনীতি করবেন। সুতরাং এটি আওয়ামী লীগের একটি পুরানো অভ্যাস, পুরনো বরখেলাপ, যে জনগণের সাথে বিশেষ করে বাংলাদেশের জনগণের সাথে যে বিশ্বাসঘাতকতার ইতিহাস, সেটি আওয়ামী লীগের পুরানো, এবং এটিও ভবিষ্যতেও চলমান থাকবে।